আমরা এখন রয়েছি মির্জা চৌকি স্টেশনে। এই মির্জা চৌকি স্টেশন থেকে আমরা যাব ভাগলপুর। শুরু হবে ভাগলপুর বেড়ানো। ভাগলপুর, সুলতানগঞ্জ, জামালপুর, মুঙ্গের সবই থাকবে এই ভিডিওর মাধ্যমে। মির্জা চৌকি স্টেশন থেকে এখানে সারাদিনে খুব বেশি ট্রেন চলে না, 3-4 ঘন্টা বাদে বাদে ট্রেন। এই ট্রেনটি বেরিয়ে গেলে আবার 3 ঘন্টা বাদে ট্রেন আসবে। এখানে খুব সুন্দর পেয়ারা মাখা পাওয়া যায়, আমরা কিনলাম। পেয়ারা মাখা 20 টাকায় 250 করে পেয়ারা মাখা, খুব ভাল লাগে খেতে। 250 খেলাম, আবার 250 কেনা হলো। ঝাড়খণ্ডে আসলে অনেক ধরনের নতুনত্ব ধরনের খাবার পাওয়া যায়। লিট্টি চোখা আমাদের ওখানেও এখন পাওয়া যায়, তাও এখানের লিট্টি চোখার স্বাদই আলাদা। স্টেশনগুলোর পাশেই সব মন্দির, ছোট ছোট। সকাল থেকে বিভিন্ন গান, খুব সুন্দর লাগে সে দৃশ্য। এখন ঢুকবে ট্রেন। এই ট্রেন ধরে আমরা যাব ভাগলপুর। সেখান থেকে ভাগলপুরের পুরো ট্যুর আপনাদের সামনে তুলে ধরবো। ভাগলপুর, জামালপুর, সুলতানগঞ্জের নানা জায়গা সবই থাকবে সেই ভিডিওতে। এখন আমরা মির্জা চৌকি থেকে যাচ্ছি ভাগলপুরের উদ্দেশ্যে। লোকাল ট্রেনে জার্নি, লোকে লোক, প্রচুর ভিড় ট্রেনে। এই লাইনে ম্যাক্সিমাম লোকালই চলে, 1-2 এক্সপ্রেস, তাও 3 ধরনের জায়গা নেই। বাঙ্কে বসেই যেতে হচ্ছে, 1 ঘন্টার জার্নি, রাস্তা কেটে যাবে। এটাই ভারতবর্ষের ট্রেনের প্রকৃত চিত্র। শুধু ফার্স্ট ক্লাস বা এসি একমাত্র যাত্রাপথ নয়, এভাবেও কষ্ট করে মানুষকে যেতে হয়। আমি সবসময় আমার ভিডিওর মাধ্যমে প্রকৃত চিত্রগুলো তুলে ধরি, যেটুকু দেখাই লাইভ সামনাসামনি। ছোট ছোট স্টেশন আসছে, বায়াটি স্টেশন এসছে, ট্রেন দাঁড়িয়েছে, আবার দলে দলে লোক উঠছে। যা লোক নামছে তার থেকে অন্তত 10 গুণ বেশি লোক উঠছে। হই হুল্লোড় লোকের, তার মধ্যে দিয়ে বসে সুমন পেয়ারা খাচ্ছে। বাঙ্কে বসে খারাপ লাগছে না। 1-1.5 ঘন্টার জার্নি, বহু লোক দাঁড়িয়ে আছে। এটুকুও আমরা নিজেদের ভাগ্যবান ভাবি যে দাঁড়িয়ে থাকার থেকে তো অ্যাটলিস্ট বসে যেতে পারছি। বারবারই আমি বলি, ভ্রমণে বেড়ানোর উদ্দেশ্যটাই মূল লক্ষ্য। কত দামিভাবে আমি ঘুরলাম সেটা মূল লক্ষ্য হতে পারে না। সাধারণভাবে প্রয়োজনে ঘুরেও অনেক সুন্দর ঘোরা যায়। অনেক মানুষ অনেক কষ্ট করেও আমি দেখেছি বহু জায়গায় বেড়াতে যাচ্ছে, তীর্থযাত্রায় যাচ্ছে। বাবুঘাটে যখন গঙ্গাসাগর মেলার ক্যাম্প হয়, দেখবেন কত লোক এসে ক্যাম্পে, তাঁবুর মধ্যে, খোলা কিছুই নেই নিচে, প্রায় বা একটা শতরঞ্জি পাতা আছে, তার মধ্যে ওই শীতের মধ্যে থেকেও আসে ঘুরতে গঙ্গাসাগর মেলায়। কি পরিমাণ ভিড় এই ট্রেনে! এই ট্রেন চলে যাবে গয়া অবধি। আমরা তো ভাগলপুর নেমে যাব, তারপর ট্রেন কিউল হয়ে গয়া চলে যাবে।
আপনাদের সামনে প্রকৃত যাত্রাপথ আমি তুলে ধরি, যার মধ্যে কোনো ভনিতা নেই, কোনো বাগাড়ম্বর নেই, আছে সহজ সরল জীবন দর্শন। সেই যাত্রাপথ, অসম্ভব ভিড় ট্রেন, কত লোক দেখুন দাঁড়িয়ে রয়েছে, অসংখ্য লোক দাঁড়িয়ে রয়েছে, এভাবেই যাত্রা করছে, এভাবেই ট্রেনের যাত্রা চলছে। ট্রাভেলার সুদীপ্তর সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, ট্রাভেলার সুদীপ্ততে আপনাদের স্বাগত। এখন আমরা এসে পৌঁছেছি ভাগলপুর জংশনে। এই ট্রেন থেকে নামলাম ভাগলপুরে। বিশাল বড় স্টেশন, প্রচুর ভিড় ভাগলপুরে। এই সামনে দেখুন লেখা আছে আই লাভ ভাগলপুর। খুব সুন্দর জায়গা ভাগলপুর। একসময় মানুষ হাওয়া বদল করতে আসতো। প্রচুর বাঙালিও আছে ভাগলপুরে। অনেকগুলি দ্রষ্টব্য জায়গাও আছে। এই ভাগলপুর থেকে আমরা একে একে যাব। এরপর সুলতানগঞ্জ, সেখানে আজি বৈদ্যনাথ মন্দির দেখব। সেখান থেকে মুঙ্গের, আরও অনেকগুলি জায়গায় আমাদের যাওয়ার প্রোগ্রাম আছে। আপাতত আমরা ভাগলপুরে, বড় সিটি এই ভাগলপুর বিহারের। এতক্ষণ আমরা ছিলাম ঝাড়খণ্ডে, এবার প্রবেশ করেছি বিহারে। বিরাট স্টেশন, জংশন স্টেশন। এখান থেকে অনেক দিকে ট্রেন যায়, অমৃত ভারত ছাড়ে। কাজী রেলের গুরুত্ব, এই স্টেশনের গুরুত্ব অপরিহার্য। এখান থেকেই ট্রেন চলে যায় সোজা কিউল হয়ে, একদিকে পাটনার দিকে আবার অথবা গয়ার দিকে, দুদিকেই যাওয়া যায়। আরও কয়েকটি রুট কাটে এখান থেকে, যেমন আমাদের কবিগুরু এক্সপ্রেস যে রুটে যায় ভাগলপুর মন্দার হিল হয়ে, সেই রুটও আছে। দুমকা হয়ে সে চলে আসছে একদম রামপুরহাটের দিকে। কাজী রেলের গুরুত্ব ভাগলপুরের কাছে অপরিহার্য স্টেশন একটি। ভালো লাগবে আশা করি। ভাগলপুরকে বেশ করে বিভিন্ন জায়গা বেড়ানো। আপনাদের সকলকেই স্বাগত এই ভাগলপুরে। অনেক রকমের ছোট বড় জায়গা আছে, সেগুলো আমরা যাব। বিভিন্ন মন্দির আছে ভাগলপুরে, খুব সুন্দর সুন্দর মন্দির, সেগুলোও আমরা দেখব। ধন্যবাদ সকলকে আমার সাথে থাকার জন্য। এখন আমরা রয়েছি ভাগলপুর শহরে। আপনাদেরকে একটু শহরটা দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। টোটোর মধ্যে করে যাচ্ছি। টোটো জার্কিংয়ে লাফাতে লাফাতে যাচ্ছে। এই ভাগলপুর শহর, গঙ্গার ধারে একদম ভাগলপুর শহর। খুব সুন্দর ভাগলপুরের শোভা। আমরা এখন যাচ্ছি, এখানে মা মনসা মার একটি অত্যন্ত জাগ্রত পীঠ রয়েছে, সেটি দেখতে। সেখান থেকে আরও দু একটি ভাগলপুরের জায়গা আমরা দেখব। ভাগলপুর খুব স্বাস্থ্যকর জায়গা।
ভাগলপুর বহু পুরনো শহর, বাঙালি অধ্যুষিত শহর, প্রচুর বাঙালি আছে ভাগলপুরে। একসময় মানুষ ভাগলপুরে আসতো হাওয়া বদল করতে, এখনো অনেকে আসে। বহু বড় বড় কাব্য সাহিত্যিকের লেখায় ভাগলপুর উঠে এসছে। এখানকার জলবায়ু অত্যন্ত মনোরম, প্রকৃতি মোড়া শহর। চারিদিকে দেখছেন মূল টাউনেই কত গাছপালা মোড়া, শুধু ইটকাট পাথরের দেয়াল নয়, দোকানপাট সবই আছে। আমরা টোটোয় করে চলেছি এই ভাগলপুর শহর ঘুরতে। সঙ্গী রয়েছে আমার সাথে সুমন এবং আমার স্ত্রী ইন্দ্রাণী। আমরা মিলে চলেছি ভাগলপুর বেড়াতে। খুবই সুন্দর জায়গা। এখানকার যে যে ভিউগুলো আসবে সবই আপনাদের সামনে আমি তুলে ধরবো। আশা করি ভালো লাগবে ভাগলপুর দেখতে। আপনাদেরও বলবো এক দুদিনের ছুটিতে এরকম কাটিয়ে যাবে। কলকাতা থেকে খুব বেশি দূরত্ব নয়, খুব জোর 500 কিলোমিটারের আশেপাশে, কিন্তু ভীষণ সুন্দর জায়গা। আমরা এখন আছি বিষারি ধাম, ভাগলপুরের থেকে 5-6 কিলোমিটার। অত্যন্ত জাগ্রত এই মা মনসা মায়ের মন্দির আপনাদের দর্শন করাচ্ছি। খুবই জাগ্রত এই মন্দির, যতটুকু ভিউ তোলা যায় আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই হলো মূল মন্দির। অসংখ্য নাগদেবতার রয়েছে, তার সাথে মা মনসা মা, ওপরে মা মনসা মায়ের মূর্তি। ভীষণ জাগ্রত এই মন্দির। যদি কখনো ভাগলপুর আসেন অবশ্যই এই মন্দির দর্শন করবেন। মা মনসা মা আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমার ব্যক্তিগত জীবনে আমি মা মনসা মায়ের অনেক আশীর্বাদ পেয়েছি। অনেক ক্ষেত্রে আমি তার নাম নিয়ে অনেক ক্ষেত্রে উন্নতির মুখ দেখতে পেয়েছি। সেই জন্যই আপনাদেরও বলবো কখনো এরম ধরনের জাগ্রত মা মনসা মায়ের মন্দির দর্শন করবেন, মায়ের কাছে নিজের মনস্কামনা জানাবেন, অবশ্যই মা আপনার কথা শুনবে। ভাগলপুর থেকে বিষরা ধাম থেকে আপনাদের দেখাচ্ছি। এখান থেকে আমরা ভাগলপুরের আরও 2-1টি দর্শনীয় জায়গা দেখব। আজকে ভাগলপুরেই আমরা থাকছি। খুব সুন্দর মন্দির, ওপরে আরও নতুন করে করে বাড়ছে, হয়তো থাকার জায়গাও রয়েছে। আসবেন কখনো। এখন আমরা যাচ্ছি ভাগলপুরে বাবা বুদ্ধেশ্বরনাথ মন্দির দর্শনে। খুবই জাগ্রত এই মন্দির, শিব মন্দির। মন্দিরের বাইরের গেট থেকে দেখাচ্ছি এখন, এরপরে মন্দিরের ভেতরের ভিউও দেখাবো। ভাগলপুরের অত্যন্ত জাগ্রত এই শিব মন্দির। আমরা এখন যাব এই যে বাবা বুদ্ধেশ্বরনাথ মন্দির, তার বাইরের ভিউ। যতটা অবধি ভিডিও করতে দেবে অবশ্যই আপনাদের ভিউ আমরা দেখাবো। ভাগলপুরে আসলে
এই মন্দির অবশ্যই ঘুরে যাবেন। ভাগলপুর শহর থেকে 4 কিলোমিটার দূরে এই মন্দির। এই হলো বাবা বৃদ্ধেশ্বরনাথের মূর্তি, একদম সামনে থেকে আপনাদের দেখাচ্ছি। প্রচুর ভক্ত আসে এই মন্দিরে, খুব জাগ্রত এই মন্দির। ভাগলপুরের বিরাট মন্দির, মূল মন্দিরের সাথে আরও ছোট বড় নানা রকম মন্দির রয়েছে, সেগুলোও কিছু কিছু আপনাদের দেখাবো। মন্দিরের ভিতর সবটাই দেখাচ্ছি। ভাগলপুর আসলে অবশ্যই এই মন্দির দেখতে আসবেন, ভালো লাগবে আশা করি। এই ভাগলপুরে একটি পার্কে আমরা এসেছি, বৃদ্ধেশ্বর মন্দিরের পাশেই একটি সুন্দর, খুব সুন্দর পার্ক এখনই ওপেন হলো, ডিজনি পার্ক। সেই পার্কে আমরা এসেছি, সবে জিনিসগুলো চড়া শুরু হচ্ছে। এখনই সুমন খুব আনন্দ পাচ্ছে, পার্কে এসে উড়োউড়ি লাফাচ্ছে। কেমন লাগছে রে? অনেক কিছু আছে এই পার্কের ভেতর। বাচ্চাদের বেড়াতে আসলে এরকম শুধু যে মন্দির ঘোরা আর এই ঘোরা সেটা নয়, এরকম ছোট ছোট আনন্দগুলো খুব ভাল লাগে। এর আগে একটু আগে আমরা বসে বাইরে রাস্তায় ধারে একটি ছোট্ট ধাবা মতন, সেখানে বসে চাউমিন খেলাম, চা খেলাম। এই ছোট ছোট আনন্দ, ছোট ছোট অনুভূতি থেকে যায়। সব সময় যে বড় রেস্টুরেন্টে গেলেই আমরা যেতে পারি তা না, ছোটোখাটো জায়গাতেও বসে আনন্দ উপভোগ করা যায়। এটাই বেড়ানোর আনন্দ, বেড়ানোর অনুভূতি থেকে যায় মানুষের মনে চিরকাল। ভাগলপুরে আসলে বৃদ্ধেশ্বর মন্দিরের পাশেই এই পার্ক, ডিজনি পার্ক, খুব সুন্দর লাগবে। আপনারাও আসবেন, ভালো লাগবে। এরকম সুন্দর জায়গায়, ঠান্ডা আছে এখন, বেশ ঠান্ডা। নমস্কার বন্ধুরা, আমরা এখন আছি ভাগলপুরে। ভাগলপুরের তৃপ্তি হোটেলে আমরা খেতে বসছি। এই দেখুন, এখানে খাবার, ভাত, আলু ভাজা, চিকেনের গ্রেভিটা খুব সুন্দর করেছে। খাবার সবে দিয়ে গেছে, 120 টাকা করে প্লেট। পরে এক্সট্রা ভাত নিলে আবার 20 টাকা। আমরা 2 প্লেট খাবার নিয়েছি, 3 জনে ভাগ করে নেব সবটাই। 120 টাকা করে প্লেট। এখানে ভাগলপুরে আসলে অবশ্যই এখানে খাবেন, রিজনেবল মোটামুটি রেট, তার মধ্যেই খাওয়া। বাইরে আসলে কলকাতার মতন দামে তো খাওয়া পাওয়া যায় না। কিছু মন চিকেন খেতে ভালো লাগবে তো? হ্যাঁ, আমি চিকেনের মাস্টার। ইন্দানি ডিশ ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, ভীষণ ভালো। আজ দেখেই বোঝা যাচ্ছে যে গ্রেভিটা যে নিশ্চয়ই টেস্টি হবে খুবই। খেতে হয়তো একটু ঝাল হতে পারে। কি সুন্দর বাবারে। হ্যাঁ, আসলে ভাগলপুরে এই তৃপ্তি হোটেলে খাবেন, নিশ্চয়ই ভাল লাগবে।
খেয়ে দেখবেন একদম ভাগলপুর স্টেশনের গায়ে এই হোটেল। আসলে পরে যথেষ্ট সুন্দরী এখানে খাবার পরিবেশন, হোটেলের ভেতরের দৃশ্য খুব সুন্দর। আরও অনেক রকম খাবার আছে, রুটি সবজি নিলে 70 টাকা, 5টা রুটি সবজি তরকারি ভুজিয়া সব দিয়ে নানা রকম খাবার রয়েছে। আসবেন ভাগলপুরে। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আমরা এখন রয়েছি সুলতানগঞ্জ স্টেশনে। এখানেই থেকে আমরা যাব আজি বৈদ্যনাথ মন্দির দর্শনে। এই সুলতানগঞ্জ স্টেশনের কিছু ভিউ আপনাদের দেখিয়ে দিচ্ছি। একদম সন্ধ্যাবেলা স্টেশনে এসে পৌঁছেছি। এখান থেকে যাব সামনেই মন্দির, প্রচণ্ড জাগ্রত এই মন্দির দর্শনে। এখানে বৈদুর্য রহস্য যে সিনেমাটি হয়েছিল, সেই সিনেমার শুটিংও হয়েছিল এই সুলতানগঞ্জ স্টেশন। একদম সুলতানগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে আছি। আসবেন কখনো সুলতানগঞ্জ, একদম আমাদের হাওড়া থেকে গয়া এক্সপ্রেস কি জামালপুর এক্সপ্রেসে সোজা এসে সুলতানগঞ্জ নামতে পারবেন। এখান থেকে কাছেই এই মন্দির, খুব সুন্দর মন্দির, ঘুরে আসবেন। সুলতানগঞ্জ থেকে নানা দিকে ট্রেন যায়, এখান থেকে পাটনা ট্রেন যায়, এখান থেকে জামালপুর যাচ্ছে, ভাগলপুর যাচ্ছে, অনেক দিকে অনেক বড় স্টেশন, বিশাল স্টেশন এই সুলতানগঞ্জ। আসলে অবশ্যই ভালো লাগবে, এত সুন্দর একটা মন্দির দর্শন করে যাবেন, খুব ভালো লাগবে। বিশাল মন্দির, অনেক তার ইতিহাস, যখন মন্দির দেখাবো সেগুলোও তুলে ধরবো। সুলতানগঞ্জ থেকে ট্রাভেলার সুদীপ্তর সাথে আপনাদেরকে অভিনন্দন। ঠান্ডা আছে, তবে প্রচণ্ড নয়, হালকাপুরি নয়, ঠান্ডা আছে, যথেষ্টই ঠান্ডা। বিহারের ডিসেম্বর মাসের ঠান্ডা, সে ঠান্ডা আপনারাও বুঝতে পারবেন কখনো আসলে বিহারে ডিসেম্বর মাসে। এমন দিন যায় যে প্রায় 1 মাস সূর্যের আলো ফোটে না, এরকমও অবস্থা হয়ে যায় বিহারে, এত ওয়েদার ফগি হয়ে থাকে। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি সুলতানগঞ্জে আজি বৈদ্যনাথ মন্দির আমরা দেখব। এই সুলতানগঞ্জেই আজকে রাত্রে আমরা থাকছি, যেটায় থাকছি তার নাম রামেশ্বরম রেস্ট হাউস। একদম সুলতানগঞ্জ স্টেশনের কাছেই এই রামেশ্বরম রেস্ট হাউস, এই দেখতে পাচ্ছেন রামেশ্বরম রেস্ট হাউস। এখান দিয়ে ভেতরে ঢুকে যাব, ঘরটা আপনাদের দেখাচ্ছি। মোটামুটি ছিমছাম ঘর, 500 টাকায়, স্টেশনের একদম কাছাকাছি। আমাদের সকালে গিয়ে ট্রেন ধরতেও সুবিধা হয় কাছাকাছি থাকলে। এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে, পুরো গেস্ট হাউসটাই দেখাতে দেখাতে ঘরের দিকে, ধীরে ধীরে আমরা ঘরের দিকে এগিয়ে চলছি। মোটামুটি ছিমছাম ঘর। এই ঘরটা আপনাদের দেখাচ্ছি, বিছানা বেশ বড়ই আছে, প্রায় 4-5 জন শোয়ার মতো, 500 টাকা ভাড়া। ঘরে পাখা রয়েছে, লাইট, মোবাইল চার্জিং পয়েন্ট ইত্যাদি রয়েছে। এরপর কম্বল দিয়ে দেবে একটু বাদে। এই যে ঘরের খাটটা দেখিয়ে দিচ্ছি, খাটটা বেশ চওড়া, 4-5 জন শুতে পারে। আমাদের যদিও 3 জন মাত্র, তাও অসুবিধা হয় না। এই পাশে টয়লেট, অ্যাটাচ বাথরুম, এই টয়লেটের কল বেসিন সবই রয়েছে। মোটামুটি রিজনেবল, ঘরের মধ্যে একটি আয়না, রিজনেবল একটা রেটের মধ্যে থাকার। ভোর সকালেই ছেড়ে দেবো, রাত্রিবেলায় ঢুকলাম এসে সন্ধে 6টা নাগাদ, সকাল
8টা 9টার মধ্যেই আমরা বেরিয়ে যাব। মোটামুটি রিজনেবল রেটের মধ্যে থাকতে গেলে স্টেশনের কাছাকাছি এরকম 2টো 3টে রেস্ট হাউস ইত্যাদি আছে, থাকতে পারেন। মন্দির দর্শন এখান থেকে কাছাকাছি হবে, ট্রেন ধরতেও সুবিধা, একদম স্টেশনের কাছে হওয়াতে যে কোনো দিকে ট্রেনও অনেক সহজে পাওয়া যায়। কালকে মন্দির ইত্যাদি সবই আপনাদের দেখাবো। আমরা এখন এসে পৌঁছেছি সুলতানগঞ্জের আজি গৈবীনাথ মন্দিরে। অত্যন্ত জাগ্রত এই মন্দির, বিশাল মন্দির। মন্দির যাবার রাস্তাটা দেখাচ্ছি, আলোয় আলোয় মুড়ে দিয়েছে রাস্তা। এই মন্দিরেই বৈদুর্য রহস্য সিনেমা শুটিং হয়েছে এবং আরও অনেক সিনেমা শুটিং হয়েছে। খুব জাগ্রত এই মন্দির, বহু দূর থেকে লোক আসে এই মন্দির দর্শনে। এখান থেকেই সামনে গঙ্গা, সেখান থেকে জল নিয়ে লোকে 70-75 কিলোমিটার পায়ে হেঁটে যায় দেওঘর। দেওঘরে গিয়ে বাবা ধামে বাবার মাথায় জল ঢালতে। সব দিক দিয়ে বিচার করলে এই মন্দির এবং তৎসংলগ্ন অঞ্চলের গুরুত্ব অপরিসীম। সুলতানগঞ্জ কখনো আসবেন এবং এই মন্দির দেখবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। রাত্রে 4-5টা দেখাচ্ছি, একদম ফাঁকা হয়ে গেছে। এখন সন্ধ্যে 7টা 7:30 বাজে, চারিদিক একদম ফাঁকা। যাচ্ছি তাও দর্শন করতে। আজকেই এসে পৌঁছেছি সুলতানগঞ্জ, বসেই মনে হলো একটু যাই, গিয়ে মন্দির দর্শন করে আসি, সেই জন্য মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। আজি গৈবীনাথ মন্দিরে অত্যন্ত জাগ্রত এই মন্দির। সুলতানগঞ্জ থেকে 3-4 কিলোমিটার দূরে। সুলতানগঞ্জ স্টেশনে নেমে আপনারা অটো বা টোটো রিক্সায় এখানে চলে আসতে পারেন। এই মন্দিরের পাশ দিয়ে বয়ে যাচ্ছে গঙ্গা, যে গঙ্গায় থেকে জল নিয়ে লোকে বাবা ধামে ঢালতে যায়। মন্দিরের একদম ভেতরকার গৃহের চিত্র আপনাদের দেখাচ্ছি। এই বিভিন্ন মূর্তি রয়েছে, মানুষ পূজা পাঠ করছে। এই মন্দির অবশ্যই দর্শনে আসবেন। সুলতানগঞ্জ আসলে খুবই ধন্য হবেন এই মন্দিরে দর্শন করে এবং পুণ্য লাভ করবেন।